ভিভো বাংলাদেশ আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছে বাজেটের মধ্যে আরও একটা নতুন স্মার্টফোন ভিভো Y11d। এই ফোন দুইটা ভেরিয়েন্টে আসতে পারে, 4128 এবং 6128। জেনে খুশি হবেন ভিভোর এই ফোনে থাকবে 6500 mAh ব্লু ভোল্ট ব্যাটারি এবং 44 ওয়াটের প্লাস চার্জার থাকবে ফোনের বক্সে। বাংলাদেশে এই ফোন দুইটা কালারই আসবে, দুইটা কালারই অনেক সুন্দর হবে। তবে এই প্লাটিনিয়াম কালারটা ম্যাক্সিমাম মানুষের কাছেই বেশি ভালো লাগবে, কারণ এটা রিয়ারে একটা মার্বেল টাইপের টেক্সচার রয়েছে। খুব বেশি মোটা না, এটা থিকনেস হচ্ছে 8.39 মিলিমিটার, ওয়েট হচ্ছে 209 গ্রাম। কারণ এটার ব্যাটারিটা হচ্ছে একটু বেশি বড়, 6500 mAh। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক প্লাস ডুয়েল স্টিরিও স্পিকারটা থাকলে আমরা অনেক বেশি খুশি হতাম। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বিল কোয়ালিটির দিক থেকে এই ফোন পুরোটাই প্লাস্টিক বিল, তবে প্লাস্টিক হলেও এটার বিল কোয়ালিটি যথেষ্ট স্ট্রং, কারণ SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে এটার মধ্যে। সেই সাথে এই ফোনে থাকা জোস একটা ফিচার হচ্ছে ডাইনামিক লাইট, যেটা ইনকামিং কল, নোটিফিকেশন, ব্যাটারি লো এবং চার্জিংয়ের সময় এটা জ্বলতে থাকে। আর এই ফোনটাতে কিন্তু রয়েছে IP65 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, অর্থাৎ হালকা পাতলা বা ধুলাবালি থেকে এই ফোনটা অনেকটাই সেফ থাকবে। ভিভোর এই ফোনটাতে 6.7 ইঞ্চের একটা HD+ IPS LCD প্যানেল রয়েছে, 120 হার্টজের হাই এফিশিয়েন্ট দিচ্ছে এবং ডিসপ্লের ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস। আর এটার উপরে ওয়াটার ড্রপ নচ দিয়ে রাখছে। এই জিনিসটা যদিও বেমানান, যখন 2026 সালে এসে এই ধরনের জিনিস আমাদের এখন দেখা লাগছে। পাঁচল ক্যামেরা কার্ডর দিয়ে আসলে আরও অনেক সুন্দর লাগতো, আর লোয়ার চিন আর একটু ন্যারো করে দিলে ওভারঅল এই ডিসপ্লেটা অনেক ভালো লাগতো। সেই সঙ্গে লো ব্লু লাইটের জন্য রয়েছে TUV রেইনল্যান্ড সার্টিফিকেশন, এর ফলে চোখের ক্ষতিও কম হবে। অন্যদিকে এটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 260 ppi অ্যান্ড পরিবেশনের ব্যাপারটা আমি ক্লিয়ার না। পয়সা হিসেবে এই স্মার্টফোনে রয়েছে ইউনিসকের T7225 বা আমরা বলতে পারি ইউনিসক T612। এটা অনেক পুরাতন একটা চিপ, যেখানে এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz এবং এটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। ইনফ্যাক্ট এই প্রসেসরটা দিয়েই কিন্তু ভিভো Y04, Y05 আনা হয়েছে। এটার স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1 অ্যান্ড র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। বাংলাদেশে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে আসতে পারে, 4128 এবং 6128। আর এই ফোনটাতে কিন্তু আউট অফ দ্য বক্স থাকবে অরিজিন OS 6.0 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 16। তারপরও যদি বাড়তি স্টোরেজের দরকার হয়, সেক্ষেত্রে আপনি 2TB পর্যন্ত মেমরি কার্ড এই ফোনে এক্সপান্ড করতে পারবেন, সেই ফ্যাসিলিটিও আপনারা এই ফোনটার মধ্যে পাবেন। আর এই ফোনে গেম না খেলাই ভালো, গেম খেললে ল্যাগ হিকাপের দেখা পাবেন। এমনিতে এই ফোনটার পরিচয়টা দুর্বল, তারপর আবার র্যাম ম্যানেজমেন্টও কিন্তু অনেক দুর্বল। সব মিলে এই ফোনটার পারফরমেন্স নিয়ে আপনি অনেকটাই হতাশ হবেন, এর স্পেস দেখে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। যাই হোক, ভিভোর এই ফোনটাতে 6500 mAh ব্লু ভোল্ট ব্যাটারি থাকবে এবং ফোনের বক্সে থাকবে 44 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার। পাশাপাশি এই ফোনটাতে 5 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকে, একটা লম্বা সময় ধরে এই ফোনটার ব্যাটারিটা ভালো থাকবে। সেই সঙ্গে এই ফোনটায় থাকবে বাইপাস চার্জিংয়ের সাপোর্ট। ক্যামেরা প্রসঙ্গে আসলে ভিভোর এই ফোনটার রিয়ারে আছে দুইটা ক্যামেরা। মেইন ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং দ্বিতীয়টার মধ্যে থাকবে 0.08 মেগাপিক্সেলের আর একটা সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরা মাত্র 5 মেগাপিক্সেলের। ক্যামেরা অ্যাপসের মধ্যে গেলে দেখতে পাবেন নাইট মোড, পোর্ট্রেট মোড, ফটো, ভিডিও এবং মোড়ে গেলে আরও অনেক কিছুই দেখতে পাবেন। ভিডিও করা যাবে ফোনটার ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps এবং ফ্রন্ট ক্যামেরাতে করা যাবে 720p রেজুলেশনে। তো অথেন্টিক সোর্স থেকে আমরা যেটা জানতে পারছি, এই ফোনটা মার্চ মাসে লঞ্চ হবে এবং এটার দাম হতে যাচ্ছে 15,000 টাকার আশেপাশে। তো দেখা যাক এই ফোনটা কবে লঞ্চ হয়, আর লঞ্চ হলে তো আপনারা অনেক কিছুই আরও ডিটেল জানতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ এটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।